নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণে আজ আপনারা শুনবেন ভগবান মহাদেবের অলৌকিক লীলা এবং পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান। এছাড়াও দেবাদিদেব মহাদেবকে কিভাবে সন্তুষ্ট করতে হয় এবং দেবাদিদেব মহাদেব কোন ফুলে বা কোন পুষ্পে সন্তুষ্ট হন তারও আপনারা শুনতে চলেছেন মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই মহাপুরাণ পাঠ অবশ্যই তা শ্রবণ করবেন। মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকারের বাধা বিঘ্ন যা নিরাময় হয় এবং ব্যক্তির জীবন হয়ে ওঠে সুন্দর ও মধুময়। সে কারণে অবশ্যই শুনতে হবে মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবন হয়ে ওঠে মধুময়। আজ আপনারা শুনছেন জয়ার দ্বারা পার্বতীর মায়া শিবকে পরীক্ষা ও পুনরায় জলন্ধর ও শিবের যুদ্ধ। জলন্ধর কর্তৃক মায়া ও গৌরী ও মায়া ও জায়া সৃষ্টি করে শিবকে মোহিতকরণ এবং শিব কর্তৃক জলন্ধরের বধ। শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন মহাপুরাণ। আজ আপনারা শুনতে চলেছেন শিব কর্তৃক জলন্ধরের বধের দ্বিতীয় পর্ব। শুনতে থাকবেন মহাপুরাণ। তারপর জলন্ধর মায়া বলে গৌরী ও জয়াকে সৃষ্টি করে জয়ার ও শিবের নিকট পাঠিয়ে দিল তাকে মোহিত করবার জন্য। মায়া জয়া কাঁদতে কাঁদতে শম্ভুর কাছে গিয়ে বলল, হে প্রভু, আপনার প্রিয়া পার্বতীকে জলন্ধর দৈত্য ও মানসোত্তর শৈল থেকে হরণ করেছে। তখন আপন প্রিয়ার হরণ বার্তা শুনে মায়াক্রান্ত শঙ্কর চিন্তান্বিত হলেন। তিনি দৈত্য মায়ার আবৃত হয়ে তখন স্বরূপ বিস্মৃত হলেন। এমন সময় মায়া পার্বতীকে নিয়ে আপন রথে স্থাপন করে জলন্ধর শিবের সম্মুখে উপস্থিত হল। সেই কালে শত্রুর রথের ওপর আপন পত্নী গৌরীকে দেখে দৈত্য মায়ার মোহিত হয়ে শিব বিলাপ করতে লাগলেন। হায় প্রিয়ে, দানবীরা তোমাকে কেমন করে হরণ করল। সেই সময় গৌরী পতিবিরহে কাতরা দিনাক্ষীনা তিনি হা প্রিয়তম হা নাথ বলে রোদন করছে। রক্ষা করো বলে চিৎকার করছে। শিব তাকে গ্রহণ করবার জন্য উদ্যত হলে। তখন শুম্ভাসুর উমাকে নিয়ে আকাশে উঠে গেল। শম্ভু তখন শুম্ভাসুরকে বধ করবার জন্য শূল ছুড়লে। তা দেখে শুম্ভাসুর পার্বতীকে ছেড়ে দিলে। পার্বতী সেই শূলের ওপরে প্রতীত হয়ে রোদন করতে করতে শঙ্করের সম্মুখে প্রতীত হয়ে প্রাণ ত্যাগ করলেন। তখন মায়া গৌরী মৃত দেখে শঙ্কর শোকে মোহে আচ্ছন্ন হয়ে হা প্রিয়ে বলে
হাঁপড়িয়ে হাঁপড়িয়ে বলে রোদন করতে করতে মূর্ছিত হয়ে ভূতল পতিত হলে। কতক্ষণ পরে তিনি চেতন লাভ করে সম্ভাতি অসুরগণকে অভিশাপ দিলেন, গৌরী তোমাদের বিনাশ করছে। শঙ্করের এই অভিশাপের ফলেই গত মন্বন্তরে সম্ভাতি এবং অসুরগণ দেবীর হস্তে নিহত হয়েছে। এদিকে শঙ্কর শাপ দেওয়ার পর কাঁদতে ও বিলাপ করতে লাগলেন হাঁপড়িয়ে। এই রণক্ষেত্রে তুমি আমাকে পরিত্যাগ করে কোথায় ছিলে? দক্ষের যজ্ঞকুণ্ডে তুমি তোমার মস্তক আহুতি দিয়াছিলে। তারপর আমি তোমায় পুনরায় পেয়েছিলাম, কিন্তু এখন তুমি আমাকে কেন ত্যাগ করলে? তুমি ওঠো, আমাকে সান্ত্বনা দাও। এইভাবে শিবকে দৈত্য মায়ায় মোহিত জেনে ব্রহ্মা অন্তরিক্ষ থেকে অবতরণ করে অদৃশ্যভাবে তখন বললেন, হে প্রভু, আপনার প্রিয়া পার্বতী, আপনার অর্ধাঙ্গ রূপিণী, তিনি কখনো বিপন্না হতে পারেন না। এটি জালন্ধরের মায়া মাত্র। আপনি এ মায়া নাশ করুন। আপনার পার্বতী কমল কোশরের জন্য মধ্যে বিরাজ করছে। তাই আপনি কোনো চিন্তা না করে যুদ্ধ করুন, আমাদেরকে রক্ষা করুন। এই অদৃশ্য বাণী শুনে শঙ্কর এটা দানব মায়া বুঝতে পেরে আবার ভীষণভাবে যুদ্ধ শুরু করলে। এইরূপে শম্ভুকে মায়ামুক্ত দেখে জালন্ধর পুনরায় অন্য মায়া বিস্তার করল। সেই মায়াতে শিব যখন বিমোহিত, তখন শ্রীহরি তাকে মায়া মুক্ত করলেন। তখন শিব কুপিত হয়ে তৎকালে সৃষ্টি সংহার রূপ ধারণ করলেন ও শুম্ভ, রাহু প্রভৃতি দৈত্যগণ রুদ্রকে দেখে ভয়ে পাতালে প্রবেশ করল। অতঃপর জালন্ধর একাকী সেই রুদ্র রূপ দেখতে আনন্দে হাস্য করে মহেশ্বরকে বলল, হে দেবেশ, আপনি চরাচর সংহার করুন। আপনি সেই রূপ ও সম্প্রীতি ত্যাগ করে যোগ বলে ছেড়ে অস্ত্র ধরে সংগ্রাম করুন। তখন জালন্ধরের বাক্য শুনে শিব বললেন, দৈত্যরাজ, তুমি আমার এমন ভয়ঙ্কর রূপ দেখেও নির্ভয়ে রয়েছ। সেজন্য তোমার প্রতি আমি প্রসন্ন। তুমি বর প্রার্থনা করো।
তখন জলন্ধর সাজস্য মুক্তি প্রার্থনা করলে শিব বললেন, যদি আমার পরম পদে লীন হতে চাও তাহলে দৃঢ় স্বর দ্বারা আঘাত করে আমার কপোত পাদন করো, তখন তোমাকে নিধন করব, আর তুমি আমার আলোয় যেতে পারবে। আবার শুরু হলো দুজনের মধ্যে লোম হর্ষকর তুমুল যুদ্ধ। জালন্ধর মায়া বলে সহস্র হস্ত্র ধারণ করল। তারপর শিবের অভিমুখে ধাবিত হয়ে তাকে বাহু বন্ধনে বেঁধে ফেললেন। তখন শঙ্কর কৃপাণের দ্বারা দৈত্যের সেই সকল বাহু ছেদন করলেন। তখন অস্ত্রহীন হস্তহীন হয়েও দৈত্যরাজ শিবের সঙ্গে যুদ্ধ করে তাকে প্রীত করলেন। শিব তাকে পুনরায় বর দিতে চাইলেন। তখন জালন্ধর বলল, আমি বাহু আর অস্ত্রহীন বলে আমাকে অবজ্ঞা করবেন না, আমাকে আত্মপ্রসাদ প্রদান করুন, অন্যথায় আপনাকে আমি সংহার করব। এই কথা বলে সেই দৈত্য আবার যোগ বলে বাহু ধারণ করে শঙ্করের বক্ষে আঘাত করল। তারপর শঙ্কর পূর্বে যে চক্র সৃষ্টি করেছিল তা মুখ থেকে বার করে হাত ধরে সক্রোধে ঘুরাতে লাগলেন। তারপর সেই চক্র দ্বারা জালন্ধরের শিরচ্ছেদ করলেন। তখন দৈত্যের সঙ্গে ছিন্ন শির আকাশে উঠে গেল। প্রচুর দৈত্য রক্ত খরিত হল, ভয়ে বসুন্ধরা কম্পিত হল। তখন রুদ্রদেব পুনরায় দৈত্যের মস্তক চক্রের দ্বারা ছেদন করলেন। দ্বিধা বিভক্ত হয়ে সেই মস্তক হিমাচলে পতিত হয়। তারপর জালন্ধরের সেই দুই মস্তক খণ্ড রুদ্রদেহে প্রবেশ করল। তখন তার কণ্ঠদেশ থেকে যে শত সহস্র দৈত্য উৎপন্ন হল, রুদ্রের চক্রাঘাতে তারাও বিনাশ প্রাপ্ত হল। এইভাবে বারে বারে যত দৈত্য সৃষ্টি হল, সকল রুদ্রের দ্বারা ধ্বংস হল। জালন্ধরের মেদ রাশি দ্বারা সমস্ত পৃথিবী পরিপোষিত হল। দৈত্যরাজের সনতি রাশি কৈলাসের উত্তর ভাগে যেখানে শৈলাকার হয়েছিল, সেই স্থানে শোণিতপুর প্রতিষ্ঠিত হল। জালন্ধরের মাংস রাশি সর্বস্থানে পরে এক বিভৎস আকার ধারণ করল। তা দেখে মহাদেব যোগিনীদের স্মরণ করলে তারা আগমন করে আবার হরের ইচ্ছানুসারে ক্ষণকালের মধ্যে তা ভক্ষণ করে নিঃশেষ করে দিলে। অতঃপর মহেশ্বর পার্বতী ও আপন বাহন বৃষের স্মরণ করা মাত্র সেখানে উপস্থিত হল। তখন মহেশ গিরিশার সঙ্গে মিলিত হয়ে প্রীত হলে
দেবগণ হর পার্বতীর ওপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তারপর হর পার্বতী সখীগণ সহ মহেশের সঙ্গে কৈলাস যাত্রা করলেন। করুণাময় শঙ্কর অতঃপর দেবগণের স্বপদে স্থাপন করলেন। দেবতাগণ স্বরাজ্য লাভ করে পূর্ববৎ বিরাজ করতে লাগলেন, আর পূর্বের মতন যজ্ঞভোগী হলেন। দেবর্ষি নারদ বললেন, হে রাজা যুধিষ্ঠির, সমুদ্র নন্দন দৈত্যরাজ জালন্ধরের বশ্য হয়ে শ্রীহরি আত্মাপি ক্ষীরোদ সমুদ্র পরিত্যাগ করতে পারেননি। সুতরাং সকৃত কর্মফল সকলেই ভোগ করতে হবে। কর্ম সকলের অবশ্য ভোগ্য। কর্মের গতি সদা বলবতী। এই কথা জেনে তুমি ধৈর্য ধারণ করো, সময়ে শত্রু জয় করো, পুনরায় স্বরাজ্য লাভ করবে। অপূর্ব শিবপুরাণ যেইজন পড়ে ধনধান্যের কোনো অভাব থাকে না তার ঘরে। অপরূপ শিবকথা অমৃত সমান, শ্রী মধুসূদন কহে শোন পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে মহাপুরাণ পাঠ। মহাপুরাণে আজ আপনারা শুনলেন শিব কর্তৃক জালন্ধর বধ। আপনাদের কেমন লাগলো মহাপুরাণ পাঠ? অবশ্যই আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না। আপনারা কমেন্টে তা জানাতে ভুলে যাবেন না কেমন লাগলো মহাপুরাণ পাঠ শ্রবণের মাধ্যমে জীবনে আসা আগত সকল প্রকারের বাধা বিঘ্ন যা নিরাময় হয় এবং জীবন হয়ে ওঠে মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো উপাখ্যান। অর্থাৎ আপনারা শুনছিলেন এতদিন ধরে শিব মহাপুরাণের বিভিন্ন উপাখ্যান। এরপর আপনারা শুনবেন এই যে মহাশিবরাত্রির ব্রত। তাহলে সামনেই আমাদের আসছে মহাশিবরাত্রি, এবং শিবরাত্রির যে ব্রত কথা আপনারা শুনতে চলেছেন আজকের পর্বে। প্রথম পর্ব শুরু হবে এখনই। তাহলে কেমন লাগছে আপনাদের মহাপুরাণ পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব, এবং অবশ্যই তা লিখে জানাবেন। শুনতে থাকবেন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন শিবরাত্রির ব্রত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সামনেই মহাশিবরাত্রি। সেই শিবরাত্রির ব্রত আমরা আজকে শুনতে চলেছি শিব মহাপুরাণের মাধ্যমে। অবশ্যই কিন্তু আপনারা শ্রবণ করবেন শিবরাত্রির ব্রত। শ্রবণ ও পাঠের মাধ্যমে জীবনে সকল প্রকারের শান্তি ও বাধা বিঘ্ন নিরাময় হবে। তাহলে শুনতে থাকুন শিব পূজার পদ্ধতি। অর্থাৎ আপনারা ব্রত কথাই শুনছেন শ্রী শিবরাত্রির ব্রত শিব পূজা পদ্ধতি। ওম নমঃ শিবায়। শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই যে চতুর্বিধ ফল লাভ হয়। ব্রতের নিয়ম হলো শিবরাত্রির পূর্ব দিন অর্থাৎ আগের দিন স্নান করে হবিষ্যান্নি বা নিরামিষ আহার করতে থাকতে হবে। রাতে বিছানায় শয়ন না করে খড়ের বিছানার উপর শয়ন করবে। শিবরাত্রির দিন প্রাতঃস্নান করে বিল্বপত্র চয়ন করে রাখবেন।
সারাদিন উপবাসী থেকে গঙ্গা মাটিতে শিবলিঙ্গ তৈরি করে রাখতে হবে। তারপর রাত্রির 4 প্রহরে 4 বার যথাবিধি পুজো করবেন। তবে এবার হবে কোন কোন প্রহরে আপনারা কি ভাবে পুজো করতে হবে সেই নিয়মই বলা হচ্ছে। প্রথম প্রহরে হলো দুগ্ধ দিয়ে শিব মূর্তিকে স্নান করিয়ে পূজা করবেন। দ্বিতীয় প্রহরে হলো দধি দিয়ে শিব মূর্তিকে স্নান করিয়ে পুজো করবেন। তৃতীয় প্রহর হলো ঘৃত দিয়ে শিব মূর্তিকে স্নান করিয়ে তারপর পুজো করতে হবে। সর্বশেষে হলো চতুর্থ প্রহরে হলো মধু দিয়ে শিব মূর্তিকে স্নান করিয়ে পুজো করতে হবে। তাহলে এই যে 4টি প্রহরে কিভাবে পুজো করবেন দেখুন। প্রথম প্রহরে দুধ দিয়ে পুজো করতে হবে এবং দ্বিতীয় প্রহরে হলো দই দিয়ে পুজো করতে হবে। স্নান করিয়ে মহাদেবের জলাভিষেক করে তারপরে কিন্তু পুজো করতে হবে। তৃতীয় প্রহরে হচ্ছে ঘি দিয়ে শিব মূর্তিকে স্নান করাতে হবে এবং তারপর পুজো করতে হবে। এবং সর্বশেষ চতুর্থ প্রহর হলো মধু দিয়ে কিন্তু শিব মূর্তিকে স্নান করিয়ে তারপর পুজো করতে হবে। সারা রাত্রি জেগে কাটাতে হবে। পরের দিন ব্রতকথা শুনে প্রণাম করে ব্রাহ্মণকে পারিতোষপূর্বক জলযোগ ও ভোজন করিয়ে দক্ষিণা দেবেন। পূজার দ্রব্য কী লাগবে, এবার পুজো করার জন্য কী দ্রব্যের প্রয়োজন? গঙ্গা মাটি, বিল্বপত্র, ফুল, দুগ্ধ, দধি, ঘি, মধু ও কলা, এই কটি জিনিস পুজোতে লাগবে। ব্রতকথা কি? পুরাকালে এবার আপনারা শুনছেন শিব মহাপুরাণের ব্রতকথা, তাহলে শুনতে থাকুন মহাপুরাণ। অবশ্যই শিবরাত্রির দিন এই ব্রতকথা শ্রবণ করবেন। কি বলা হচ্ছে ব্রতকথায়? পুরাকালে কৈলাস ও শিখরে হর পার্বতী মহানন্দী বসে আছেন। এমন সময় দেবী বললেন, হে ভগবান, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হেতু কোনো কর্ম বা ব্রত কিংবা তপস্যার দ্বারা আপনার পরিতুষ্ট করা যাবে। দেবীর কথা শুনে মহাদেব তখন বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে চতুর্দশী তিথি, সেই দিন যে অন্ধকার রাত্রি হয় তাকে বলা হয় শিবরাত্রি। সেদিন উপবাস করলে আমার খুব আনন্দ লাগে। আমি অতীব তৃপ্তি পাই এই ব্রতে আমার পরম প্রীতকর, যা যজ্ঞ, দান ও ব্রত হতে পারে। এবার কি বলছে দেখুন, এই দিন মহাদেব কিন্তু খুবই খুশি হন, অর্থাৎ পরম তৃপ্তি পান, পরম প্রীত হন, অর্থাৎ তা কিন্তু তিনি অন্য কোনো কিছুতেই খুশি হন না, যা যজ্ঞ করেও না, দান ও ব্রতের মাধ্যমেও হতে পারে না। অর্থাৎ মহাদেব কিভাবে খুশি হন? এই দিন উপবাস করলে আমার খুব খুশি হয়, অর্থাৎ মহাদেবের খুব খুশি হয়। এরপর কি বলছি, এই ব্রতের গুণে গজপতি সপ্তদ্বীপেশ্বর হয়েছেন। এখন এই তিথি মাহাত্ম্য বলছি, শ্রবণ করো। এবার এই তিথির যে মাহাত্ম্য তা শ্রবণ করুন। এই কাহিনী ইতিমধ্যেই আপনারা শুনেছেন। কি বলা হচ্ছে, বারাণসী নগরে সদা প্রাণ হিংসক এক ভয়ঙ্কর ব্যাধ বাস করত। একদা সে তার ধনুক নিয়ে শিকারে বেরিয়ে পড়ল। একটি বনে গিয়ে নানা রকম পশু শিকার করল।
তারপর পশু বহন করে নিজের কুড়েতে যেতে লাগলো। কিন্তু মৃতপ্রসূ এত বেশি ছিল যে পথে যে ভার বহনে অক্ষম হয়ে উঠল এবং বনান্তরে শান্ত হয়ে বিশ্রাম করবার জন্য একটি গাছের কোটরে গোড়ায় ঘুমিয়ে পড়ল। ক্রমে সূর্য অস্ত গেল, নেমে এলো গাঢ় অন্ধকার, সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তখন সে অন্ধকারে হাতড়াতে একটি বেলগাছ পেয়ে নানা প্রকার লতা পাতা দিয়ে সেই মৃত পশুগুলিকে মজবুত করে বেঁধে নিয়ে গাছে উঠে পড়ল। কারণ সেই বনবাতারে বহু সাপ বন্য পশুদের ভয় ছিল। ক্ষুধার্ত ও শিশির স্নাত হয়ে শীতে কাঁপতে সে সারা রাত্রে জেগে রইল। আমার একটি লিঙ্গ মূর্তি সেই গাছের গোড়ায় ছিল। সেদিন ছিল শিবরাত্রির তিথি। একেবারে মণি কাঞ্চন চোখ আর ব্যাধ ছিল উপবাসী। তখন তার দেহ স্পর্শ করে আমার শিব মূর্তির ওপর শিশির পড়ল এবং তখনই তার নড়াচড়াতে বেলগাছের থেকে পাতা খসে পড়ল। আমি খুবই তৃপ্তি পেলাম। সে ব্যাধির পক্ষে যদিও স্নান, পূজা, নৈবেদ্য কিছুই করা সম্ভব ছিল না, শুধু বিল্বপত্রই পেলাম। তথাপি মহাফল সে অর্জন করল তিথি মহাত্মে। তারপর প্রভাত হতে সে নিজের কুটিরে ফিরে গেল। কিছুকাল পরে যখন তার আয়ু শেষ হলো, যমদূত এসে হাজির হলো। আমার দূতরাও সেখানে গিয়ে উপস্থিত হলো। এখন যমদূতেরা তাকে নিয়ে যাবে না, আমার দূতেরা নিয়ে আসবে। এই নিয়ে লাগলো এক প্রচণ্ড গণ্ডগোল। ক্রমে আমার যমদূতেরা প্রহার করে আমার কাছে নিয়ে এলো। পরে যম সমস্ত অবগত হয়ে আমার পুরুদ্বারে এসে উপস্থিত হলে এবং সেখানে নন্দীকে দেখে ব্যাধির সারা জীবনের কুকর্মের বিষয় কোনো সন্দেহই নেই। সে পাপ করেছিল, তথাপি শিবরাত্রিতে উপবাসী থেকে সে যে অজ্ঞানকৃত শিবের মাথায় বিল্বপত্র নিক্ষেপ করার ফলে তার শিবরাত্রির ব্রত উদযাপন করা হলো। তাই সে শিবলোক প্রাপ্ত হয়েছে। তখন ধর্মরাজ যম বিস্মিত হয়ে নন্দীকে প্রণাম করে আমার ত্রুটি মার্জনা করুন বলে দূতসহ নিজ পুরীতে চলে গেল। তাই বলছি হে পার্বতী, এই শিবরাত্রির ব্রত এতটাই মাহাত্ম্য। শিবরাত্রির ব্রত যেই জন করে, মৃত্যুর পরে সে যায় শিবপুরে। স্বরক্ষর শিব মন্ত্র সদা করে উচ্চারণ। আনন্দ সংসারে তুমি থাকিবে মগন।
অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন তাহলে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা পদ্ধতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ এই যে শিবরাত্রির দিন কিভাবে পুজো করতে হবে এবং মহাদেবকে কিভাবে তুষ্ট করতে হবে এবং শিবরাত্রির 4টি প্রহরে আপনারা কিভাবে জলাভিষেক করতে হয়, কোন কোন প্রহরে কি দিয়ে মহাদেবকে স্নান করাতে হয়, এছাড়াও এই যে শিবরাত্রি পুজোতে কি প্রয়োজন হয়, এছাড়াও ব্রতের কথা আপনারা সকলে কিছু শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এরপর আপনারা শুনতে চলেছেন শিব মহাপুরাণে শিবরাত্রির ও পূজা পদ্ধতি। এবার প্রথম পর্ব এক এক করে শুরু হচ্ছে। শুনতে থাকবেন মহাপুরাণ। অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদবিহারী চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন শিবরাত্রির পূজা পদ্ধতি, অর্থাৎ আপনারা প্রথম পর্বে শুনছেন শিবরাত্রির পূজা পদ্ধতি। এই সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। শুনতে থাকবেন মহাপুরাণ। নম শিবরাত্রি ব্রত হত্যাঙ্গ করিষ আলম মহাফলম নিমৃঘ্ন মন্ত মে যাত্র তত্র প্রসাদ উজ্জ্বল জগত পদে চতুর্দশাঙ্গ নিরাহার ভুক্তা শম্ভ পরেণ হনি ভক্ষ মুক্তির মুক্তোত্থাং শরণাং মে ভবিষ্যরম। ইতিপূর্বে একথা বলেছি, তবু পুনরায় শ্লোক উদ্ধৃত করে তার বঙ্গানুবাদ লিপিবদ্ধ করলাম। রাত্রিতে পাষাণাদ নির্মিত অথবা মৃত্তিকা নির্মিত শিবলিঙ্গের 4 প্রহরে 4 বার পূজা করতে হয়। এতে অসমর্থ হলে প্রথম প্রহরের 4 বার পুজো করবেন। মৃত্তিকা নির্মিত শিবলিঙ্গ প্রতিবারেই গড়ে নেবেন, তা না হলে প্রথমে তৈরি করে নেবেন। প্রতি প্রহরের আগে দুগ্ধাদি দ্বারা স্নান করিয়ে পরে জল দ্বারা স্নান করাবেন। স্নানের পর অর্ঘ্য দিয়ে 10 প্রকারে পুজো করে বিসর্জন দেবেন। পাষাণাদি নির্মিত শিবলিঙ্গে বিসর্জন হয় না, অর্থাৎ এই যে পাষাণ অর্থাৎ পাথরের নির্মিত শিবলিঙ্গ কিন্তু বিসর্জন হয় না। তাহলে এই যে শিব পুজোর জন্য প্রতিটি প্রহরে কিন্তু মাটির শিবলিঙ্গ বানিয়ে তারপর তাতে পুজো করার বিধির কথা বলা হচ্ছে। এরপর যারা পাথরের শিবলিঙ্গে পুজো করবেন তাতে কিন্তু বিসর্জন হয় না। প্রথম প্রহরের দুগ্ধ দ্বারা স্নান করাবেন। তার মন্ত্র কি দেখুন, দুধ দ্বারা যে পুজো করবেন তার মন্ত্রটি কি শুনতে থাকুন। অর্ঘ্যং অর্থাৎ অর্ঘ্য মন্ত্র। প্রথমে হচ্ছে অর্ঘ্য মন্ত্র। ইদাং স্নানিং দুগ্ধং হো ঈশানাং নম শিবরাত্রি ব্রত দেব পূজা জপ পরায়ণ করোমি বিধিবদ্ধতং গৃহান্ন অর্ঘ্য মহেশ্বর। অর্থাৎ এই যে অর্ঘ্য মন্ত্র আমরা বললাম। এরপর হচ্ছে দ্বিতীয় প্রহর। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করার পর এই মন্ত্রটি বলতে হবে। তারপর দ্বিতীয় প্রহরে কি বলতে হবে? দ্বিতীয় প্রহরে দধি দ্বারা স্নান করাতে হবে এবং সেই সঙ্গে কি মন্ত্র বলবেন? সেই সঙ্গে মন্ত্র হচ্ছে ইদং স্নানিং দধি নম
হো অঘোরায় নমো। নম শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রি দধার্গমং প্রাসিত উমায় সহ। অর্থাৎ দ্বিতীয় প্রহরের মন্ত্র আপনারা শুনলেন। এরপর তৃতীয় প্রহরে কি বলছে? তৃতীয় প্রহরে হচ্ছে ঘি দ্বারা স্নান করাতে হবে। এবং তার মন্ত্র কি? তার মন্ত্র হলো ইদং শ্রাণিনং ঘৃতং নমো হো বামদেবায় নমো। নমো নম দুঃখং দারিদ্রং শোকেন দগ্ধ অং পার্বতীশ্বর শিবরাত্র দদম অর্ঘ অর্ঘং উমাকান্ত গৃহানমে। অর্থাৎ আপনারা শুনলেন তৃতীয় প্রহরের মন্ত্র। এরপর আপনারা শুনবেন চতুর্থ প্রহরে। চতুর্থ প্রহরে কিভাবে পুজো করতে হবে? চতুর্থ প্রহরে প্রথমে মধু দিয়ে স্নান করাবেন, মহাদেবকে মধু দ্বারা স্নান করাবেন। এরপর মন্ত্র কি? মন্ত্র হলো অর্ঘ্য মন্ত্র। এরপর মন্ত্র বলতে হবে ইদং স্নানিনং মধু নম হং সদ্যজাতায় নমো। নম মায়া কৃতান্ন মে কানি পাপানি হরু শঙ্কর শিবরাত্রি দদার মুখং উমাকান্ত গৃহানমে। অর্থাৎ আপনারা শুনলেন চারটি প্রহরের মন্ত্র কি কি, চারটি প্রহরে কিভাবে পুজো করতে হবে এবং তার পুজো করার মন্ত্র। এরপর আপনারা শুনছেন তারপর কি বলা হচ্ছে? পূজা শেষে ব্রতকথা শ্রবণ করবেন। পরের দিন স্নানান্তে শিব পূজা ও স্তোত্র পাঠ করবেন। ব্রাহ্মণদিগকে ভোজন করিয়ে নিজে পালন করবেন। তারপর এবার হচ্ছে পালন মন্ত্র। এবার মহাশিবরাত্রির যে পালন মন্ত্রটি কি? সর্বশেষ ওং সংসার শ্লেষ দগ্ধস্য ব্রত নামেন শঙ্কর প্রাসাদি সুমুখনাথ গ্রানোদ্দিষ্টে প্রসো ভব। অর্থাৎ এই যে পুজো করার পর যে পালন মন্ত্রটি অবশ্যই পালন করার সময়, অর্থাৎ যখন আপনি ভোজন করবেন পরের দিন, তখন ভোজন করানোর পর তখন সময় এই মন্ত্রটি জপ করতে হবে। তাহলে শিবরাত্রির পুজো পদ্ধতি, নিয়ম ও বিধি এবং মন্ত্র আপনারা শুনলেন। কেমন লাগলো মহাপুরাণ পাঠ? অবশ্যই তা জানাবেন। এরপর আপনারা শুনবেন শিবের নিত্য পূজা বিধি, অর্থাৎ মহাদেবকে নিত্য অর্থাৎ প্রতিদিন আমরা যে পুজো করি কিভাবে পুজো করতে হবে এবং তার পুজোর যে নিয়ম বিধি আপনারা তা শুনতে চলেছে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন ভগবান মহাদেবের নিত্য পুজো অর্থাৎ শিবের নিত্য পুজো ও তার বিধি বিধান। শুনতে থাকুন মহাপুরাণ। কি বলা হচ্ছে দেখুন। পূজা আচারের মূল হলো ভক্তি ও ব্যাকুলতা। অর্থাৎ এই যে আমাদের পুজো আচার করার তার মূল কি? ভক্তি। ভক্তি হলো মূল। ভক্তি এবং ভগবানের প্রতি যে ব্যাকুলতা, এটাই হচ্ছে মূল। শুধু মন্ত্র উচ্চারণ করলেই যদি দেবতা সন্তুষ্ট হতেন, তাহলে ব্রাহ্মণগণ যেভাবে নিত্য মন্ত্রোচ্চারণ করেন তাতে ভগবানের প্রিয় পাত্র হয়ে যেতেন ও বিরাট ঐশ্বর্যশালী হতেন। কি বলা হচ্ছে দেখুন। ভগবান বলছেন যদি মন্ত্র উচ্চারণের মাধ্যমে যদি ভগবান সন্তুষ্ট হতেন, তাহলে এই যে ব্রাহ্মণ যারা পুজো করেন নিত্য, তারা এই যে মন্ত্র উচ্চারণ করছে তার মাধ্যমে তারা কিন্তু ভগবানের সবচেয়ে প্রিয় পাত্র হয়ে থাকতেন এবং তারা ভগবানের কৃপায় তারা সুখ সম্পদ ও বিশাল ঐশ্বর্যের অধিকারী হতেন। কিন্তু তাই সাধারণভাবে একাগ্র চিত্তে ভক্তি ও
শ্রদ্ধাবান হয়ে শিবের পুজো করতে হয়। তাহলে কি বলছে, তাই সাধারণভাবে একমাত্র ভক্তির দ্বারা এবং ভগবানকে একাগ্র চিত্তে ওই যে শুদ্ধভাবে শিবের পুজো করতে হবে। প্রথমে দেখুন, স্নান সেরে পবিত্রভাবে প্রথমে ওং হরায় নমঃ বলে এক গণ্ডূষ মাটি তুলে ওং মহেশ্বরায় নমঃ বলে ছোট্ট একটি শিবলিঙ্গ প্রস্তুত করবেন। তা না হলে বাজারে থেকে কিনে আনবেন। কুশাসনে বা কম্বলাসনে বসে উক্ত লিঙ্গকে কোনো একটি উচ্চ আসনে বসিয়ে ওং পশুপতায় নমঃ বলে শিবলিঙ্গে 3 বার সামান্য মাত্র জল দিয়ে শিবকে স্নান করাবেন। তাহলে স্নান করানোর মন্ত্র কি? ওং পশুপতয়ে নমঃ বলে স্নান করাবেন। তারপর বলছে, এরপর চন্দন সহ বিল্বপত্র শিবের মাথায় দেবেন 3 বার। সর্বদা এর সাথে বলবেন ওং নমঃ শিবায় নমঃ। তাহলে বিল্বপত্র দিয়ে মহাদেবকে বলবেন, এই পুজো করার সময় তখন বলবেন ওং নমঃ শিবায় নমঃ। এইষ ধূপ ওং নমঃ শিবায়, এইষ গন্ধ পুষ্প ওং নমঃ শিবায়, এ তৎ নৈবেদ্য ওং নমঃ শিবায়। অর্থাৎ এই যে আমরা নৈবেদ্য ভগবানকে যে অর্পণ করছি, এছাড়া ধূপ গন্ধ যে ভগবানকে অর্পণ করছি, তার আগে এই মন্ত্র অবশ্যই বলতে হবে। যে দেখুন, ধূপ দেওয়ার আগে অর্থাৎ ভগবানের সামনে যে ধূপ দেওয়ার আগে বলতে হবে এইষ ধূপ ওং নমঃ শিবায়, এইষ গন্ধ পুষ্প ওং নমঃ শিবায়। এবার ভগবানকে নৈবেদ্য দেওয়ার আগে বলতে হবে, ভগবানকে নৈবেদ্য দেওয়ার আগে বলতে হবে এ তৎ নৈবেদ্য ওং নমঃ শিবায়। তারপর গৌরী পিঠে ফুল দিয়ে বলবেন ওং গৌর্য নমঃ। যতবার পারবেন ততবার বলবেন, কমপক্ষে 3 বার তো বলবেনই। তবে পুজোর আগে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে মুখ শুদ্ধি করতে হবে। তাহলে সবার আগে পুজো করার আগে আমাদেরকে আচমন করে নিতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে। যেমন এখানে বলা হচ্ছে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে মুখ শুদ্ধি করতে হবে। এরপর বলতে হবে ওং শূলপাণি ইহ সুপ্রতিষ্ঠিত ভব বলে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে শিবলিঙ্গের প্রাণ কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে? বলছে ওং শূলপাণে ইহ সুপ্রতিষ্ঠিত ভব, এই বলে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ওং গুরুয়ে নমঃ বলে গুরুকে স্মরণ করতে হবে, কারণ গুরুকে স্মরণ করা পুজোর একটি বড় অংশ। এরপর ন জানামি পূজনম, এরপর বলতে হবে ন জানমি পূজনম। ক্ষমস্য মাং বলে ক্ষমা চেয়ে প্রণাম করবেন। এরপর ক্ষমস্য মা, অর্থাৎ যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে মহাদেবের কাছ থেকে তা ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমস্য মাং বলে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপর নিত্য পুজোর ব্যাপার, এরপর নিত্য পুজো যেভাবে আপনারা করেন সেভাবে করবেন। যে কোনো ব্যক্তি এইভাবে ভক্তি ভরে শিবের নিত্য পুজো করতে পারেন, অর্থাৎ প্রতিটি মানুষ কিন্তু এইভাবে মহাদেবের পুজো করতে পারেন ভক্তি ভরে, এইভাবেই বলা আছে শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণ পাঠ ও শ্রবণ আপনাদের কেমন লাগছে? অবশ্যই ভগবান মহাদেবকে কিভাবে নিত্য পুজো করতে হবে এবং কিভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, কখন মহাদেবকে কিভাবে জলাভিষেক করতে হবে, আপনারা কিন্তু সকল বিধিবিধান শুনলেন।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাপুরাণ। নমস্কার।